সে কালটাই ছিল মজার কাল। সবেতেই মজা। বাড়িতে চোর পড়লেও মজা। চোরেরাও ছিল অন্যরকম। প্রকৃতই অভাবী মানুষ। পেটের দায়ে চোর। ছিঁচকে চোর। ঘটি, বাটি, গামছা, জামা, লোহার বালতি, তোলা উনুন, কেরোসিন তেলের বোতল, হাতের কাছে যা পাওয়া যায় তাইতেই সন্তুষ্ট। কোনো ক্রমে রান্নাঘরে ঢুকতে পারলে সেই মাঝরাতেই হাপুস হুপুস করে খানিক পায়েস খেয়ে নিলে। কোনো ইজ্জত ছিল না তাদের। চরিত্রে আত্মসম্মান বোধটাই অনুপস্থিত। সেকালের চোর ধরা পড়লে গণপিটুনিতে মরত না। ভোর হওয়ার আগেই চড়চাপড় দিয়ে ছেড়ে দেওয়া হতো। সে ছিল শান্তির কাল। একদিন মাঝরাতে চোর এসেছে জ্যাঠামশাইয়ের ঘরে। খাটের কাছে গিয়ে ঝুঁকে পড়ে দেখছে ঘুম কতটা গভীর। জ্যাঠামশাইয়ের ভরাট মুখে অসাধারণ একজোড়া গোঁফ ছিল, ইংরাজিতে যাকে বলে হ্যান্ডেলবার মুস্তাস। গোঁফজোড়া দেখে চোর মুগ্ধ। আলতো করে টেনেছে। জ্যাঠামশাই ঘুমোতে ঘুমোতেই বলছেন, আসল আসল, বিরক্ত না করে ডিবেতে কাশির জর্দা দেওয়া পান আছে, দুটো খিলি মুখে পুড়ে চলে যা। চোর বললে, কর্তা, রাতে খাওয়াই জোটেনি, শুধু শুধু পান খেয়ে কি করব? খুব রেগে গিয়ে জ্যাঠামশাই বলছেন, হত ছাড়া, রাতের খাবারটাও জোটাতে পারিস না, চুরি করতে এসেছিস। বালিশের তলা থেকে একটা 5 টাকার নোট বের করে চোরকে দিয়ে বললেন, নে ধর। পুরো ব্যাপারটাই হচ্ছে চোখ বুজিয়ে। চোর বললে, কর্তা, মাথাটা একটু তুলুন না, দেখি বালিশের তলায় আর কি আছে। জ্যাঠামশাই বললেন, সমান দুভাগ করেছি, বউয়ের তবিল থেকে 10 ঝেড়েছিলুম, তোর 5, আমার 5, একেবারে ন্যায় বিচার। ওই 5ও দিতে পারি যদি আমার পা দুটো টিপে দিস। সে দিচ্ছি খন, তোমার ঘরে খাবার দাবার কিচ্ছু নেই? গাছ পাকা দুটো আতা আছে তাকে, খবরদার ঘরের মেঝেতে বিচি ফেলবি না। রাত 2:30টার সময় আতা খেয়ে চোর পা টিপতে বসলো। আবার জিজ্ঞেস করলো, কাল কি এই টাইমেই আসবো? দুঃখ মেশানো গলায় জ্যাঠামশাই বললেন, সুখের দিনের আজই শেষ রাত্রির, কাল সকালেই ফিরে আসছেন বাপের বাড়ি থেকে। তুই বরং একটা কাজ করতে পারিস, এক ফাঁকে এলে বলে যেতে পারিস টাকা দুটো তুই নিয়েছিস। চোর বলল, ও মাপ করো কর্তা, ও মা ঠাকুরকে আমরা খুব চিনি, ও টাকা তুমি ফিরিয়ে নাও। আর আতা? কর্তা, সে তো খেয়ে ফেলেছি। এই 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 লাইটারটা তো কাল চুরি করেছিলুম, তুমি রাখো, যা হয় করো। আরেকদিন এক চোর মাঠের ওপর দিয়ে দৌড়চ্ছে। পেছন পেছন আমার বলশালী কাকাবাবু ছুটছেন, ব্যায়ামবীর। তার পিছনে আমরা। ওপাশে চোর মুখ ঘুরিয়ে থমকে দাঁড়িয়েছে, এপাশে আমার কাকাবাবু। মাঝখানে ব্যবধান হাত 50। এতক্ষণ হচ্ছিল দৌড়ের অলিম্পিক, এবার রেসলিং। দুজনেই দুজনকে চ্যালেঞ্জ ছুঁড়ছে। চোর বলছে, কি হলো, হিম্মত থাকে এসে ধরো। কাকাবাবু বললেন, হিম্মত থাকে তো তুই আয় না। চোর বললে, কোনোদিন শুনেছ চোর এসে সাধ করে ধরা দিচ্ছে? চোর সবসময় পালায়, আর চোর পালালে তোমাদের বুদ্ধি বাড়ে। তা পালা, থামলি কেন হঠাৎ? চোর আর ছুঁচো এই দুটোকে আমি ধরি না, আমার ঘেন্না করে। নে নে, ছোট ছোট। আর কত ছুটবো, প্রায় 1 মাইল হলো, সেই গজার মোড় থেকে দৌড় শুরু হয়েছে। কাকাবাবু বললেন, তুই তো বেটা অচ্ছা অধার্মিক, চোরের ধর্মই হলো পালানো। এতক্ষণে তো এটা বুঝেছ আমি তোমার চেয়ে জোরে দৌড়ই।
ইচ্ছে করলে পালাতেও পারি। তা পালাচ্ছিস না কেন? কি করে পালাবো? তোমাদের বাগানে কৃষ্ণকলির ঝোপে আমার মাল পড়ে আছে যে। তোর চোরাই মাল আমাদের বাগানে? নিয়ে যাও, নিয়ে যাও। চোর আর কাকাবাবু দুজনেই গল্প করতে করতে ফিরে এলেন, যেন হলায় গলায় বন্ধু। দাওয়ায় বসে কাকাবাবু বললেন, আয় বস, একটু জিরিয়ে নেওয়া যাক। দৌড়টা বেশ ভালোই হলো, কি বল? হ্যাঁ, তামাক সাজতে পারিস? তার পারি না। যা, ওই ধারে সব আছে, টিকে, দেশলাই, দুটো কো, অম্বরী তামাক, ভালো করে সেজে আন। দুজনে আয়েশ করে তামাক খেতে লাগলেন। ওদিকে ভোর হতে শুরু করেছে। এই চোর কালু কিছুদিনের মধ্যেই কাকাবাবুর ব্যবসায় কাকাবাবুর ডান হাত হয়ে গেলেন আরামবাগে। কাকাবাবুর বিরাট কাপড়ের আড়ত, কালীবাবু বিশ্বাসী ম্যানেজার, ভীষণ খাটিয়ে। বেশ কিছুদিন পরে কাকাবাবু বললেন, কালু, এইবার একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেব। কালু বলল, আবার ওই চক্করে আর পা দিচ্ছি না। সে কি রে, বিয়ে করেছিলি? বউ কোথায়? ও চুরি হয়ে গেছে। এখন ভাবি, এই হাইটেক যুগে সৎ চোর আর রসিক গৃহস্থ আর দেখতে পাওয়া যাবে না।